আজকের গল্পটা হলো এক বাঘ ও এক মেষ শাবকের গল্প। পাহাড়ে ঘেরা এক ঘন গভীর জঙ্গল। সেই ঘন গভীর জঙ্গলে অনেক জীবজন্তু আছে। তার মধ্যে ছোট ছোট জন্তু যেমন আছে, তেমনি আবার বড় বড় হিংস্র জন্তুও আছে সেখানে। বাঘ, সিংহ, হাতি, হরিণ, বুনো ছাগল, ভেড়া, রকমারি পাখি সবই থাকে সেই পাহাড়ি জঙ্গলে। পাহাড়ের গা বেয়ে একটা ছোট্ট ঝর্ণা নেমে এসেছে। জঙ্গলের প্রাণীরা সেই ঝর্ণার জল খেয়েই তাদের তেষ্টা মেটায়। একদিন এক বাঘ মশাইয়ের খুব জল তেষ্টা পায়। জঙ্গলের এদিক সেদিক ঘুরে বাঘ মশাই সেই পাহাড়ি ঝর্ণার জল খেতে গেল। বেশ খানিকটা জল খেয়ে তার তেষ্টা মিটল। বড় তেষ্টা পেয়েছিল তার। ঠিক তখনই মুখ তুলেই তার হঠাৎ চোখে পড়ল একটু দূরে ঝর্ণার অনেকটা নিচের দিকে একটা ভেড়ার বাচ্চা জল খাচ্ছে। দেখেই তো লোভে একেবারে জিভ লক লক করতে লাগলো বাঘ মশাইয়ের। একে ধরে খেতেই হবে আজকে। আহা, বড় কচি নধর দেহ এই ভেড়াটার। কিন্তু বাঘ মশাই তো বনের এত বড় একটা পশু, আর ও একটা সামান্য ভেড়াও না, মেষ শাবক। বিনা কারণে বেচারাকে মারতে বাঘের মন চাইল না। ভাবে কিছু একটা দোষ ওর দেখাতেই হবে, সেই দোষেই ওর প্রাণদণ্ড হবে, আর তার আজকের খাওয়াটাও হবে। অতএব কি দোষ দেয়া যায়, কি বলা যায়, বাঘটা খানিক ভাবতে লাগলো। হ্যাঁ, তাই তো, কি একটা যেন ভেবে একটা লম্বা লাফ দিয়ে সে ওই মেষ শাবকের কাছে গিয়ে পৌঁছালো। মেষ শাবকের কাছে গিয়ে যেন বাঘের ধৈর্য আর থাকছে না। সে তাকে ডেকে বলল, ওরে, তোর এত সাহস! আমি তো তোকে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। এত দূর আস্পর্ধা তোর হলো কি করে? মেষ শাবক তো ভয় কাঁপছে। কাঁপতে কাঁপতে সে বলে, কেন মহাশয়, আমি কি অপরাধ করেছি? বাঘ তো তীক্ষ্ণ হুঙ্কার ছেড়ে বলে, আবার প্রশ্ন করছিস তুই? জানিস না কি করেছিস? যেমনি দেখেছিস আমি জল পান করছি, অমনি কিনা তুই গিয়ে ওই জল পান করে খোলা করে দিচ্ছিস। আমাকে এত বড় অপমান! এর শাস্তি তোকে পেতেই হবে। মেষ শাবকটি তো ভয়ে ঠকঠকিয়ে কাঁপতে কাঁপতে বলল, সে কি কথা? আমি কি করে আপনার জল ঘোলা করলাম? মহাশয়, আমি তো নিচে জল পান করছিলাম, আপনি তো উপরে জল পান করছিলেন। আমি যদি জল পান করার সময় কোনো কারণে জল ঘোলা করেও থাকি, তাহলে তো আপনার উপরে পানীয় জল ঘোলা হতে পারে না। বাঘ দেখলো
তো মহা বিপদ। এই যে কথার ফাঁদে শেষে আমাকে হারিয়ে দিতে পারে। সে তখন গর্জন করে বলল, সে যাই হোক, আজ নয় তুই জল খোলা করিসনি, তবে 1 বছর আগে তুই আমার অনেক নিন্দে করেছিলিস, আমাকে অনেক অপমান করেছিলিস। আজ তার উপযুক্ত ফল তোকে পেতেই হবে। তোর উপযুক্ত শাস্তি হলো প্রাণদণ্ড। আমি এখনই তোকে বধ করব। মেষ শাবক তো আবার ভয়ে ভয়ে বলল, বাঘ মশাই, আপনি আবারও ভুল করছেন। 1 বছর আগে তো আমার জন্মই হয়নি। তখন আমার সঙ্গে আপনাকে আমি অপমানিত করলাম কি করে? তখন বাঘ বলে কি, হ্যাঁ, তুই তো সত্যি কথাই বলেছিস। ঠিকই তো, 1 বছর আগে তো তোর জন্মই হয়নি। তুই তো নেহাতি একটা বাচ্চা। তার জন্মই হয়নি যখন, তখন তুই আবার আমার নিন্দে করবি কিভাবে, অপমানই বা করবি কি করে? একদম ঠিক কথা। তুই আমার ভুল ধরিয়ে দিয়েছিস। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। মেষ শাবকটি তো নিশ্চিন্ত হলো। সে ভাবল, যাক, এ যাত্রায় আমার প্রাণটা রক্ষা পেল। সে দূর দূর করে পালিয়ে বাঁচতে চাইল। তখন বাঘ তাকে আবারও ডাকল, শোনো হে, তবে কি জানো, এর মধ্যে একটা ব্যাপার আছে। এখন আমার মনে পড়েছে, 1 বছর আগে যে ভেড়াটা আমাকে অপমান করেছিল, সে হচ্ছে তোমার বাবা। তুমি হচ্ছে তার শাবক। তা এখন তো তোমার বাবাকে আমি হাতে পাচ্ছি না। এটা কোনো ব্যাপার নয়, বুঝলে? তোমার বাবা অন্যায় করুক আর তুমি অন্যায় করো, সে একই কথা। আর আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না। মেষ শাবকটি আবার মিনমিন করে কি বলতে গেল, আর শোনা গেল না। বাঘ এক থাবার আঘাতে তাকে বধ করে, নিজের ক্ষুধা নিবারণ করল। অসহায় দুর্বল ওই মেষ শাবক বাঘের হাতে বিনা দোষে প্রাণ হারালো।